2024 সালের দুর্গাপূজায় 112 ফিটের দুর্গা বানাচ্ছে রানাঘাটের ক্লাব। পুজোয় অনুমতি দেয়নি পুলিশ, মামলা দায়ের হাইকোর্টে। রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ এবছর 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছে, কিন্তু পুলিশ এ পুজোয় অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তাই উদ্যোক্তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করছে নদিয়া রানাঘাটের একটি পুজো কমিটি, কিন্তু তাতে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। তার বিরুদ্ধে আবেদন জানিয়ে শুক্রবার মামলা হলো কলকাতার হাইকোর্টে। বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। রানাঘাটের কামালপুর এলাকার অভিযান সংঘ এবছরে 112 ফুট দুর্গা প্রতিমা তৈরিতে উদ্যোগী হয়েছে। উদ্যোক্তাদের দাবি, বাংলায় এত বড় দুর্গা প্রতিমা এর আগে কখনো কোনো ক্লাবে হয়নি। পুজো আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কিন্তু অভিযোগ স্থানীয় পুলিশ এই পুজোর অনুমতি দিচ্ছে না। অনুমতি চেয়ে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা। আদালতে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এত বড় দুর্গা বাংলার কোথাও আগে তৈরি হয়নি। এই পুজো হলে নতুন নজির গড়তে পারবে রানাঘাটের পূজা কমিটি। পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং পুজোর অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল শুক্রবার। আদালত মামলার দায়েরের অনুমতি দিয়েছে। পুলিশের যুক্তি, রানাঘাটের ওই পুজোয় 112 ফুটের দুর্গা দেখতে প্রচুর মানুষ ভিড় করবে। এক্ষেত্রে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পুজোর অনুমতি তাই দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গে রাজ্যের তরফে 2015 সালে কলকাতার দেশপ্রিয় পার্কের পূজার দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। সেবার দেশপ্রিয় পার্ক 88 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছিল। প্রবল ভিড় সামলাতে দিতে হিমশিম খেয়েছিল প্রশাসন। ভিড়ের চাপ প্রতিমা দর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল উদ্যোক্তারা। উল্লেখ্য, 2017 সালে আসামের গুয়াহাটিতে 100 ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, তবে উদ্বোধনের আগেই তা ভেঙে যায়। রানাঘাটের এই পুজোর জন্য 1 বছর ধরে প্রস্তুতি চলছে জানিয়েছে উদ্যোক্তারা। প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে নববর্ষের পর থেকে। উদ্যোক্তারা জানিয়েছে, বড় প্রতিমার যাবতীয় প্রতিবন্ধকতার মাথায় রেখেই তারা আয়োজন করেছে। ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু পুলিশ অনুমতি না মিললে শেষ মুহূর্তে সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে। সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন।